গাজীপুরের শ্রীপুরের মিনিবাস থেকে অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও তার সহকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে নিহতের স্বজনরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। তাদের অভিযোগ, ভাড়া নিয়ে বাদ বিগন্ডিতার জেরে তাকোয়া পরিবহনের একটি বাস থেকে রিটন মিয়া নামের এক অটোরিকশা চালককে ফেলে দিয়ে হত্যা করা হয়। বিক্ষোভকারীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কের নিরাপত্তা যান চলাচলের দাবিও জানান। ৩.৫ ঘণ্টা অবরোধে মহাসড়কের দুদিকের অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ুব আলী গণমাধ্যমকে বলেছেন, অবরোধকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। জানা যায়, গতকাল সোমবার রাতে তাকোয়া পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বাক বিগন্ডিত হয় রিটন মিয়া নামের এক অটোরিকশা চালকের। কথা কাটাকাটির সময় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে যান তিনি। এ ঘটনায় অটো চালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। নিহত অটোরিকশা চালক রিটন মিয়া গাজীপুর সদরের শিপিরিয়া চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে।